এক বুড়িমা তার নাতনির সাথে বাস করতেন। বুড়িমা খুব গরিব ছিলেন। একবার তার নাতনি এক ফেরিওয়ালাকে দেখে খুব বায়না ধরলো তাকে কিছু সাজ কিনে দেবার জন্য, কিন্তু সেই বুড়িমার কাছে পয়সা ছিল না। তাই সে বাড়ি থেকে একটা ভাঙা থালা এনে তার পরিবর্তে ফেরিওয়ালাকে কিছু সাজ দিতে বলে। থালাটা হাতে নিয়েই সে বুঝতে পারে যে সেটা সোনার থালা, কিন্তু সে সেটা বুঝতে দেয় না। বলে, এ থালার তো কোনো মূল্যই নেই, এর পরিবর্তে আমি কিছুই দিতে পারবো না। এই বলে সে চলে যায়। আসলে ফেরিওয়ালাটা ছিল খুব লোভী। সে চেয়েছিল অল্প কিছু দিয়ে থালাটা পরে এসে নিয়ে যাবে। কিছু পরে অন্য এক ফেরিওয়ালা ওই পথে আসে। বুড়িমা তাকেও একইভাবে ওই থালার পরিবর্তে কিছু দিতে বলে। এই ফেরিওয়ালা থালাটা হাতে নিয়েই বুঝলো যে থালাটা সোনার। সে তখনই বুড়িমাকে তা বলল এবং থালার যথাযথ মূল্য দিয়েই সে থালাটা নিয়ে গেল। কিছু পরে সেই লোভী ফেরিওয়ালা আবার ফিরে আসে এবং ওই থালার পরিবর্তে কিছু জিনিস দিতে চায়। তখন বুড়িমা বলেন, সে থালা তো অন্য এক ফেরিওয়ালা কিছু সাজ আর দাম দিয়ে নিয়ে গেছে। শুনে ফেরিওয়ালা তো রেগে গিয়ে বলেন, এই কটা সাজ দিয়ে অত দামি থালাটা দিয়ে দিলেন? তখন বুড়িমা বলে, আমি তো থালার দাম বুঝিনি, আর আগেই তোমায় থালাটা দেব বলেছিলাম, কিন্তু তুমি তো মূল্য বুঝেছিলে, তবুও পরিবর্তে সামান্য কিছু সাজও দিতে চাইলে না। বেশি লোভ করেছিলে, কিন্তু অপরজন প্রকৃত মূল্য দিয়ে নিয়ে গেল। জীবন আমাদেরও কখনো অপরচুনিটি দেয়, কিন্তু যদি কোনো কাজ পরে পরে করতে থাকো তবে সেই অপরচুনিটি হয়তো অনেক সময় হারিয়ে যায়। তাই কোনো অপরচুনিটি এলে ইমিডিয়েট অ্যাকশন নাও, পরে বলে ফেলে রেখো না যেন। ধন্যবাদ।